नमस्कार, वेलकम टू एस्ट्रो कन्सोल। आजकेर विषय वृश्चिक राशि राशिफल আগস্ট 2024 मासिक राशिफल। पुरो मासेर राशिफल बोलबो। এই মাসে অনেক কিছু ঘটতে যাবে, অনেক কিছু ঘটতে চলেছে। ঘটনাবহুল একটা মাস হতে চলেছে আগস্ট মাস। বৃহস্পতি মঙ্গলের সহাবস্থান তো চলছেই, এবং এছাড়াও বৃহস্পতি ও মঙ্গল দুজনেই নক্ষত্র পরিবর্তন করবে এই মাসেই। 13 আগস্ট গুরুদেব যাবেন মৃগশিরায়, 19 আগস্ট মঙ্গলদেব যাবেন মৃগশিরায়। এখন দুজনেই একই নক্ষত্রে আছে, রোহিণী নক্ষত্রে, চাঁদের নক্ষত্র। তার মানে তোমাদের ভাগ্যভাবের নক্ষত্রে থাকার দরুন ভাগ্যভাব শুভ থাকছে। এছাড়াও শুধু ভাগ্যভাব নয়, আয় ভাব এবং তৃতীয় ভাব, যেটা সহজ ভাব বলা হয়, সেইভাবেও ভালো ফল আমরা পাচ্ছি। অর্থাৎ আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এরা আমাদের সমস্ত কাজে সাহায্য করছে। সবার নাও করতে পারে। আবার বলছি, যাদের এই তৃতীয় ভাব, নবম ভাব এবং একাদশ ভাব পীড়িত আছে তাদের কিন্তু এই ফল নাও ফলতে পারে। তাই বলছি যে আমি যে ভাবগুলো বলবো সেগুলো শুধু গোচরে হবে, বাকি অন্য সময় যদি জন্মছক অন্য কিছু বলে তাহলে কিন্তু নাও হতে পারে, বারবার বলে দিচ্ছি। তো এই যে মঙ্গল তোমাদের লগ্নপতি এবং গুরুদেব দুজনেই কেন্দ্রভাবে থাকার দরুন শশমহারাজযোগের ফল এখন ফুটে উঠছে। অনেকের জীবনে পরিবর্তন শুরু হয়ে গেছে, অনেকের জীবনে পরিবর্তন কিছুদিন পরে শুরু হয়ে যাবে। শনিও কেন্দ্রে আছে, দুটো আর শক্তিশালী গ্রহ, মিত্র গ্রহ তোমাদের কেন্দ্রে আছে। এছাড়াও নবমভাবে রবিদেব, দশমভাবে লক্ষ্মীযোগ বুধ শুক্রের, এবং সবথেকে বড় কথা বুধ ও শুক্র দুজনেই তোমাদের মিত্র গ্রহ কেতুর নক্ষত্র মঘায় থাকবে। তাহলে কর্মজগতে সমস্ত বাধা তোমরা অনায়াসে দূর করে দুর্বার গতিতে এগিয়ে চলবে নিজের লক্ষ্যের দিকে। আরও অনেক কিছু অ্যাচিভ করবে, আয় করবে, ইনকাম করবে, কর্মস্থানে প্রমোশন হবে, বেতন বৃদ্ধি পাবে, নতুন কর্ম লাভ হবে, মনের মতো কর্ম পাবে। তো এরকম অনেক কিছু আরও ঘটনা ঘটতে চলেছে যেগুলো তোমাদের জীবনে সত্যিই পরিবর্তন আনবে। এবং অনেকেই বলছেন যে কথায় কথায় যে বারবার প্রতি মাসে বলছে যে হবে হবে, আর হচ্ছে কই। তো আবার বলছি, এটা কিন্তু গোচর ফল বিচার করছি। এবং আমার মতো আরও যারা রাশিফল বিচার করে ইউটিউবে বা অন্যান্য সামাজিক মাধ্যমে, তারা সবাই কিন্তু গোচরকে লক্ষ্য রেখেই করে। তাই তাদের থেকে আমিও ব্যতিক্রম নই। তারা যদি সঠিক হয় তো আমিও সঠিক, তারা যদি ভুল হয় তো আমিও ভুল। তো ভুল ঠিক বিচার করার দায়িত্ব তোমাদের। তোমরা দেখো, বিচার করে দেখো, তারপর ভুল বলার আগে বিচার করে দেখতে হবে যে আমরা কোন অ্যাঙ্গেল থেকে বিচার করছি, কোন অ্যাঙ্গেল থেকে বলছি। আমাদের কাছে জন্মছক নেই কিন্তু কারোর, শুধু আমরা গোচরে যে জন্মছক আমরা পাচ্ছি, জন্মছক নয়, ওটাকে গোচর ছক বলা হয়, বা ওটাকে রাশিচক্র বলা হয়। তো সেই রাশিচক্র খুলেই আমরা গোচরে যেসব পরিবর্তন হচ্ছে সেই অনুযায়ী আমরা ফলাদেশ করি। বারবার বলে থাকছি, এর মধ্যে ভুল বোঝাবুঝির কিছু নেই। অনেকের জীবনে আমি এই জন্য পার্সেন্টেজ করে দিই যে কারোর হয়তো 80%, কারোর 70%, কারোর 85% এরকম মিলবে। সবার যে একবারে 100% মিলবে তা কিন্তু নয়। এই ভুল ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তো আজকে আমি শুরু করছি আজকের আগস্ট মাসের রাশিফল। প্রথমেই আমি শুরু করব লগ্নভাব থেকে। লগ্নভাব মানে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক রাশি যদি হয় কারোর, তাহলে সেই রাশির অধিপতি মঙ্গলদেব, তিনি এখন কেন্দ্রস্থানে বৃষ রাশিতে আছেন সপ্তমভাবে। তাহলে তিনি সপ্তমভাবে থেকে দৃষ্টি দিচ্ছেন কর্মভাবে এবং ধনভাবে এবং লগ্নভাবে। তার চতুর্থ, সপ্তম, অষ্টম দৃষ্টি রাখছেন। তাহলে কি হচ্ছে, শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ থাকছে না। সর্বদিক থেকে জয়লাভের একটা সংকেত আসছে। কর্মভাবে আমি বলেছি যে দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার সময়, এখন সমস্ত বাধা দূর করে এগিয়ে যাওয়ার সময়। কর্মজগৎটাকে নতুন করে ভাবা, ওটাকে নিয়ে রেকটিফাই করা, সংশোধন করে এগিয়ে চলার সময় এসেছে এখন। অনেক কিছু পুরনো জিনিস যেগুলো হয়তো এখনকার সময় চলে না, সেই সমস্ত জিনিসগুলোকে পিছনে ফেলে রেখে এগিয়ে যেতে হবে।
তো এই সময় এখন আসছে। মঙ্গলদেব এখন লগ্নভাবেই দৃষ্টি রাখছেন, সপ্তম দৃষ্টি, এটা শুভ দৃষ্টি। তাই বলবো যে তিনি ওইভাবে দৃষ্টি রেখে তোমাদেরকে বল দিচ্ছেন, আত্মবল, মনোবল দিচ্ছেন, শারীরিক বলও দিচ্ছেন। তো এই সুযোগে তোমাদেরকে যে সমস্ত বাধাগুলো বা আনফিনিশড কাজ আছে সেগুলোকে করতে হবে। যে দায়িত্বগুলো তোমাদের উপর বর্তেছে শনি বক্রী হওয়ার দরুন, পারিবারিক দায় হতে পারে, আশেপাশের মানুষজনের দায় হতে পারে, সেই দায়গুলোকে শেষ করতে হবে, দায়িত্বগুলোকে পালন করতে হবে, সঠিকভাবে করতে হবে, কাজে কোনো ফাঁকি দেওয়া চলবে না। ধনভাবে মঙ্গলের দৃষ্টি মিন করে যে হঠাৎ করে তোমাদের ধনলাভ হবে, ধন সঞ্চয় হবে, অনেকটা তার সঞ্চয়ের গতি বাড়বে। তো এটা মনে রেখো। আর সেই সোর্সটা হচ্ছে যে ব্যবসা যারা করছো তাদের বলবো, এবং মঙ্গলের সংক্রান্ত যারা ব্যবসা করছো তাদের বেশিরভাগ সঞ্চয়ের লক্ষণ বেশি দেখা যাচ্ছে, সম্ভাবনা বেশি আছে যে তারাই বেশি সেভিংস করতে পারবে। মঙ্গলের ব্যবসায় শুধু নয়, বৃহস্পতি, মঙ্গল, শুক্র, এই তিনটে সংক্রান্ত, এই তিন গ্রহের যে সমস্ত ব্যবসা বাণিজ্য আছে যারা এই সমস্ত ব্যবসা করো তাদের জন্য সঞ্চয়ের যোগ প্রবল। তো আমি লগ্নভাব থেকে শুরু করছি। তো মঙ্গলদেব যখন বলবান আছেন গুরুদেবের সঙ্গে, তাহলে লগ্নপতি মজবুত রইল এবং সব দিক থেকে বিজয়ী হবার দিকে আমরা এগিয়ে রইলাম এক পা। পরবর্তী যে ভাব সেটা হলো দ্বিতীয় ভাব, সেটা হলো ধনুরাশি। ধনুরাশির অধিপতি তো তিনি এখন গুরুদেব, তিনি গুরু বৃহস্পতি, তিনি এখন সপ্তমভাবে মঙ্গলের সঙ্গে তোমাদের রাশিপতি বা লগ্নপতির সঙ্গে সহাবস্থান করার দরুন তোমাদের ধনভাব শুভ, অর্থাৎ সঞ্চয়ের যোগ নিশ্চিত। আবার কিছু ধনপতি এমন কিছু ধনসঞ্চয় করাচ্ছেন যেগুলোকে আমরা বলবো আগামী দিনে কিছু পরিকল্পনা করবে যে আমরা সেই সেভিংসগুলোকে আমরা রেখে দেব, যেগুলোকে আমাদের পরবর্তী সময়ে কাজে লাগবে, এরকম চিন্তাভাবনা করে আমরা সেভিংস করব, এবং করলে খুব ভালো হয়। কারণ মঙ্গলদেব ষষ্ঠপতি, কারণ ষষ্ঠপতি এবং গুরুদেব একাধারে পঞ্চমপতি। তো পঞ্চম ভাবটা মীন রাশির অধিপতি তো দেবগুরু বৃহস্পতি, তাই দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাব যেহেতু পরিকল্পনা, ভবিষ্যৎ পরিকল্পনা, প্ল্যানিং এবং বাহুবল, প্রচেষ্টা, এই রকম যখন হয়, মানে এই ভাবগুলো যখন কারো কথা দেবগুরু বৃহস্পতি মঙ্গলদেবের সঙ্গে থেকে সপ্তমভাবে থেকে করছে, তাহলে আসলে অর্থটা হলো, মানে এই যে তার অর্থটা হলো যে আমরা ব্যবসা করে, ব্যবসার মাধ্যমে, পার্টনারশিপের মাধ্যমে, পড়াশোনা করে, নিজের চেষ্টার দ্বারা কিছু সেভিংসকে কাজে লাগিয়ে, মানে মূলধনকে কাজে লাগিয়ে আমরা ভবিষ্যতের কোনো পরিকল্পনাকে সফল করতে পারি, সেই দিকে আমরা এগোতে পারি সহজেই। তো এই হলো ব্যাপার। অর্থাৎ যদি কোনো ব্যবসা বৃদ্ধির কাজ যদি আমাদের কাছে থেকে থাকে, যদি কোনো আয় বৃদ্ধির কাজে যদি বা নিবেশ করার জন্য যদি আমাদের কাজ থাকে, তাহলে সেটা আমরা করতে পারি। তো এই ব্যাপারগুলো মনে রাখলে হবে। আবার যারা পড়াশোনার জন্য, যারা মনে করছো যে ঋণ নিয়ে পড়াশোনা করব, বিদেশে যাব, তারা এই সময় যেতে পারো। তো এই যোগগুলো এলে তোমরা অবশ্যই কাজে লাগাবে, এগুলো আসবেই, এটা নিশ্চিত, মনে রেখো। অনেক মানুষের জীবনে এই সুযোগগুলো আসবে, এবং যাদের কমপ্লিট হয়ে গেছে শিক্ষা, তারা ব্যবসায় যুক্ত হবার তাদের একটা সম্ভাবনা আসবে, এবং সেখান থেকে মানে দারুণভাবে আয় করার একটা সুযোগ আসবে। তৃতীয় ভাবের কথা যদি বলবো, তো তৃতীয়পতি শনিদেব তিনি এখন বক্রী অবস্থায় আছেন। তাহলে এই যেটা আমি একটু আগে বলেছি যে আশেপাশের মানুষদের এবং যাদের জ্ঞাতি গোষ্ঠী, ভাই বোনদের সঙ্গে যারা এতদিন ধরে বনিবনার অভাবে ভুগছিল, তাদের কিন্তু এই সমস্যার সমাধানটা হবে। এবং আরেকটা কথা হলো যে বাহুবলের দ্বারা, নিজের চেষ্টার দ্বারা আমাদেরকে সেই কাজগুলোকে, যে কাজগুলো আমাদের পরিবারের ওপর এবং আমার নিজের জীবনের সঙ্গে জড়িত, সেই কাজগুলোকে আমাদের করতে হবে। কিছু দায়িত্ব আমাদের ওপর এসে বর্তাবে, সেগুলোকে ফিনিশ করতেই হবে সময় মতো। না হলে আগামী দিনে তোমাদের ওপরে আরও অনেক বেশি কাজের প্রেশার আসবে, সেটাকে হ্যান্ডেল করা খুব মুশকিল হয়ে পড়বে। এটা যেন মনে থাকে। বৃশ্চিক রাশি জন্য আমি আবার বলবো যে যতদিন শনি বক্রী থাকবে ততদিন পর্যন্ত তোমাদের দম নেওয়ার সময় নেই, এটা আমি মনে করি। তোমাদের প্রেশার আসবে কাজের জগতে, এবং সমস্ত রকমের দায়িত্ব আসবে, ভেঙে পড়লে চলবে না, এগিয়ে যেতে হবে। এই যে দায়িত্বটা আসাটা, অনেকে মনে করবে যে ওরে বাপরে খুব খারাপ সময় হয়ে গেল, কি করব। কিন্তু আবার বলছি যে যারা ফাইট করে
ফাইটটা বজায় রাখবে, ফাইট করে জয়লাভ করবে, মানে তারা তো জয় তো নিশ্চিত, জয়লাভ তো করবেই, কিন্তু ফাইটটা যারা কন্টিনিউ করবে তারাই জয়লাভ করবে এবং জয়লাভ শেষে তারা পুরস্কার পাবে। শনি তাদের পুরস্কার দেবেন, এটা নিশ্চিত। শনি যখন রাশি পরিবর্তন হবে এবং যখন তিনি মার্গী হবেন তখন তোমাদের পুরস্কার নিশ্চিত, মনে রেখো। যাই হোক, কেন্দ্রস্থানে শনি কিন্তু কখনো কাউকে ঠকায় না, এটা মনে রেখো। আমি আবার বলছি যে শনি বুধের সঙ্গে অনেক দিন পর্যন্ত একটা দৃষ্টি বিনিময় হবে, দুজনেই বক্রী হবেন। তো সেখানে আমি এর আগের ভিডিওতে বলেছি যে জাস্টিস তোমরা পাবে, তোমরা যারা বিচার চাইছো, যে কোনো অ্যাঙ্গেল থেকে বিচার যারা খুঁজছো, যারা চাইছো, তারা কিন্তু বিচার পাবে, কোনো সন্দেহ নেই। তোমরা সেই দিকে এগিয়ে যাও, সত্যের পথে থাকো, দেখো তোমরা সফল হবেই। তো তাই তোমাদের পারিবারিক কোনো অশান্তি যদি থাকে, কোনো সমস্যা থাকে, সেগুলো মিটমাট হবে। পরিবারের অবস্থাটা শান্তি, যদি অশান্তির জায়গা থাকে তো শান্তি ফিরবে। পরিবার নিয়ে যদি সমস্যায় থাকতো সেই সমস্যাগুলো মিটে যাবে। মায়ের শরীর স্বাস্থ্য উন্নতি হবে, নো ডাউট। তো এরপরে আসছি পঞ্চম ভাবের কথা। আমি আগেই বলেছি যে বিদ্যায়, উচ্চ বিদ্যায় উন্নতি হবে, সন্তানের শরীর স্বাস্থ্য এবং তার পড়াশোনা উন্নতি হবে, প্রেম নতুন হবে, প্রেমে উন্নতি নিশ্চিত, নতুন প্রেম ঘটবে। তো এটা একটা ভালো দিক। তবে আবার বলছি যে কোনো বৃশ্চিক রাশির মানুষদের কিছুদিন পর ব্রেকআপ হবার সম্ভাবনা আছে, সেটা তোমরা লক্ষ্য রেখো। প্রেমে ব্রেকআপ হবার সম্ভাবনা এখন থেকে তৈরি হচ্ছে, সেটা আগামী কয়েকটা দিনের মধ্যে হয়ে যাবে। তো সেইটার দিকে মনে রেখো, নজর রেখো। ষষ্ঠপতি মঙ্গলদেব তিনি এখন সপ্তমে আছেন। তো ব্যবসা করো, ইনকাম করো, ঋণ শোধ করো, ঋণ নাও, আবার ব্যবসা করো। এই যে রোলিং করতে হবে টাকাটা, সেটা রোলিং করার দিকে সবসময় নিজেকে ব্যস্ত রাখো। ইনকামও হবে, ব্যবসা বাড়বে, ঋণ শোধ হবে, কিছু সঞ্চয় হবে, এটা হতে থাকবে। তোমরা করো, দেখবে সুযোগ এসেছে, করতেই হবে। যাই হোক, প্ল্যানিং চাই, প্রপার প্ল্যানিং না হলে কিন্তু গুরুদেব তোমাদের প্রপার প্ল্যানিং চাই, না হলে কিন্তু এই যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু অতটা ফলীভূত হবে না। এবারে আসছি সপ্তমপতি শুক্রদেবের কথায়। শুক্রদেব এখন আছেন তোমাদের সিংহ রাশিতে দশমভাবে। তাহলে কি হচ্ছে, তো কর্মের স্থানে আছে। তো কর্মটা, সপ্তমপতি কর্মস্থানে যখন যাচ্ছে, তো এবার কাজের জায়গায়, বিশেষ করে কেতুর নক্ষত্রে যখন আছে, মঘা নক্ষত্র, তো শুক্র মঘা নক্ষত্র থাকলে একটু সামান্য বলহীন হয়, কিন্তু এটাও ঠিক যে কেতুকে পেলে শুক্র মঘা যেহেতু, তো শুক্র মঘা স্থানে গেলে, মঘা নক্ষত্র গেলে একটু উইক হয়ে পড়লে কি হবে, তাই প্রথম দিকে উইক হয়ে পড়ে, তো তাই প্রথম দিকে একটু ব্যবসা জায়গায় এবং কর্মের জায়গায়, মানে আগস্টের প্রথম কয়েকটা দিন, 10টা দিন একটু চাপে থাকতে হবে। আমি আগেও বলেছি যে প্রেশার আসবে, তো চাপে থাকতে হবে। কিন্তু আবার বলছি যে ওই কেতু দেবী তোমাদের সাহায্য করবে যাতে তোমরা চাপ কাটিয়ে উঠে তোমরা রিলিজ হও বা রিলিফ পাও। তো সেদিকে কিন্তু অবশ্যই, যেহেতু লক্ষ্মী যোগ তৈরি হচ্ছে, বুধ শুক্র লক্ষ্মী যোগ তৈরি হচ্ছে দশমভাবে, তাই ওই যে চাপ যদি তোমরা কাটাতে পারো তাহলে অবশ্যই মা লক্ষ্মীর বরদান তোমরা পাবে। কর্মস্থানে কোনো পুরস্কার পাবে যা তোমরা আশা করোনি, সেই সমস্ত কিছু পেতে পারো। এবং লক্ষ্মী যোগ মানেই হলো যে মা লক্ষ্মীর কিছু বরদান কৃপা পাওয়া, জীবন ও ভাগ্য পরিবর্তন হয়ে যাওয়া। তো এই সমস্ত কিছু ঘটনা ঘটবে কর্মস্থানে। তারপরে আসছি অষ্টমপতি আমাদের বুধদেব, তিনি আছেন এখন শুক্রের সঙ্গে অষ্টমপতি দশমভাবে। তাহলে লক্ষ্মী যোগ তৈরি করছেন, তার মানে কি, হঠাৎ করে প্রাপ্তি হবে, অর্থপ্রাপ্তি, হঠাৎ করে কর্মপ্রাপ্তি, হঠাৎ করে কর্ম চলেও যেতে পারে কারোর, এটাও হবে। তো সেটা জন্মছক কম্পাস ওটাই হলো মানে ঠিক করে দেবে যে কোনটা হবে কার। তো তাই ভুল বোঝার কিছু নেই। অনেকে বলবে যে দুটোই বলছে, যে চলেও যেতে পারে আবার আসতেও পারে, তো কোনটা হবে সেটা প্রপারলি বলো, সেটা সম্ভব নয়, কারণ এই বললাম জন্মছক আমাদের কাছে নেই। দুটোই হয়, কারণ অষ্টম ভাবটা অনিশ্চিত, অষ্টমপতি অনিশ্চিত ফল দেয়, কেউ না দেখে প্রেডিক্ট করতে পারবে না।
তো যাই হোক, যেটা বলছি যে কর্মস্থানে বড় পরিবর্তন আসছে, এটা নিশ্চিত মনে রেখো। পজিটিভ পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশি, কারণ তোমাদের মিত্র গ্রহের নক্ষত্র অর্থাৎ মঘায় থাকার দরুন বুধ কিন্তু পজিটিভ ফল দেওয়ার চেষ্টা বেশি করবে, এটা মনে রেখো। এবং আরেকটা কথা হলো, মঙ্গলদেব চতুর্থ দৃষ্টি দিয়ে রেখেছেন বুধ এবং শুক্রকে, তাই পজিটিভ পরিবর্তন আসার কথাটাই বেশিরভাগ সম্ভাবনা আছে। এবারে তো অষ্টমপতি বললাম, হঠাৎ প্রাপ্তি তো বলেছি। এবারে নবম ভাবটা কথা বলবো চন্দ্রদেবের কথায়। চন্দ্রদেব তিনি অস্থির একটি গ্রহ, তোমাদের ভাগ্য ওই জন্য এই চন্দ্রের মতনই অস্থির হয়ে থাকে, আপ ডাউন বেশি থাকে। যেহেতু একটা রাশিতে তিনি বেশি দিন থাকেন না, চঞ্চল স্বভাবের, তাই তোমাদের ভাগ্যটাও অনেকটা সেই রকমই হয়ে থাকে বেশিরভাগ, মানে সেই পদ্ম পাতায় জলের মতন বেশিরভাগ সময় স্থির থাকে না, এবং বলা যায় না নিশ্চিত করে যে এই সময় এটাই হবে, এবং এই রকমই ভাগ্যটা আগাগোড়া চলবে। যাই হোক, তবুও বলছি যে নবমভাবে যেহেতু কর্মপতি থাকবে, তাই কর্মের দ্বারা ভাগ্য পরিবর্তন নিশ্চিত, এটা মনে রেখো। ভাগ্যভাবে অর্থাৎ নবমভাবে রবি থাকবে, কিছুদিন পুষ্যায় থাকবে, তারপরে অশ্লেষায় থাকবে। তো এই নক্ষত্রগুলো পজিটিভ তোমাদের জন্য। তো পরিবর্তন নিশ্চিত, কর্ম দ্বারা ভাগ্য পরিবর্তন নিশ্চিত, কর্মের প্রভাবটা ভাগ্যভাবে পড়বে, তো পজিটিভ পরিবর্তন হবে, চিন্তার কিছু নেই। এবারে দশমপতির কথা বললাম, রবিদেব দশমপতি, তিনি নবমভাবে আছেন, তো কর্মের দ্বারা পরিবর্তন। এবং যেটা হচ্ছে যে কর্মের জন্য কোথাও দূর ভ্রমণে যেতে হতে পারে, বিদেশ যেতে হতে পারে, বাইরে কোথাও যেতে হতে পারে, এটা মনে রেখো। বাইরে থেকে একটু কোনো চান্স আসতে পারে। যারা যারা বিদেশে পড়ছো তাদের জন্য বলবো, বা বিদেশে যারা আছো তাদের জন্য বলবো যে এই আগস্ট মাসে তোমাদের অনেক কিছু ঘটবে, যেগুলো তোমাদের আয় বাড়াবে। কর্মস্থানে যে পোস্টগুলো আছে, যারা হোল্ড করছো সেই পোস্টগুলোকে বাড়াবে, অর্থাৎ প্রমোশন হবে, এটা নিশ্চিত। কারণ এই যে বললাম, রবি থাকবে পুষ্যা নক্ষত্রে, শনি নক্ষত্র, শনি এখন বক্রী অবস্থায় আছেন, প্রেশার আসবে, কর্মের দায়িত্ব বাড়বে, এবং দায়িত্ব পালন করলেই তোমরা যখন আবার রবি যখন কর্মস্থানে ফিরবে তখনই তোমরা পুরস্কার পাবে, এটা মনে রেখো। তাই কর্মজগতে কোনো রকমে ফাঁকি দেওয়া এখন চলবে না। এবার আসছি একাদশভাবে, যে আমাদের বুধ, তিনি একাদশপতি, তিনি এখন আছেন কর্মভাবে, অর্থাৎ কর্মস্থানে তিনি যখন থাকছেন, তো কর্মের দ্বারা ইনকাম নিশ্চিত, একেবারে নিশ্চিত। তো একাদশপতি কর্মভাব এবং নবম ভাবকে প্রভাবিত করবেন, আয় দেবেন, ভাগ্যভাবকে পরিবর্তন করবেন, কর্মভাবকে প্রভাবিত করবেন। তো প্রভাবিত করবেন, পরিবর্তন করবেন, তো এইটার মানে হলো যে ইনকাম বাড়বে, দায়িত্ব বাড়বে, চাপ বাড়বে, এবং কিছুটা পরিবর্তনও হবে, এবং সেটা বুধদেবী করবেন, এটা মনে থাকে যেন। একাদশভাবে কেতু আছে, তো কেতু চন্দ্রের নক্ষত্র থাকার দরুন কেতু তোমাদেরকে ইনকামে যে বাধা তোমরা পাও সেটাকে কাটাবার চেষ্টা করবেন। তো ভালোই, এটা একটা ভালো যোগ বলে মনে করি। এরপরে আসছি দ্বাদশ ভাবের প্রতি যিনি অধিপতি, তিনি শুক্রদেব, তিনি আছেন এখন দশমভাবে। আমি এর আগেই বলেছি যে যারা বিদেশে কাজ করো, দ্বাদশ ভাবটা যেহেতু বিদেশ, তা বা এরকম টাইপের ইনকাম, যে অনলাইন ইনকাম, ফাটকা ইনকাম, যারা এই সমস্ত কাজে যুক্ত আছো তাদের জন্য প্রপার একটা সুযোগ আসছে, গোল্ডেন চান্স আসছে, যে কিছু করে নাও, কিছু ইনকাম করো, যেগুলোকে বলা যায় যে ফাটকা ইনকাম, যে যার দ্বারা তোমাদের সেভিংস হতে পারে, কর্মজগতে একটু পরিবর্তন হতে পারে। দ্বাদশপতি যতদিন ধরে কর্মভাবে থাকবে ততদিন তোমাদের বিদেশে গিয়ে কর্ম করতে হতে পারে, প্রবাসে গিয়ে কর্ম, বাড়ি থেকে অনেক দূরে গিয়ে কর্ম করতে হতে পারে, সেরকম ধরনের সুযোগ আসতে পারে। তো মনে রেখো, এটা কিন্তু নিশ্চিতভাবে হবে যে তোমাদের কিছু পরিবর্তন কর্মজগতে, আর্থিক জগতে, তারপর ভাগ্যভাবে, এবং পারিবারিক জীবনে এবং ব্যবসার জীবনে পরিবর্তন, এটা নিশ্চিত। কিছু টার্ন তো হবে, ইউ টার্ন হবে, অনেকগুলো গ্রহ বক্রী হবে, তার মধ্যে বুধ বক্রী হবেন, শনি বক্রী আছেন, রাহু কেতু বক্রী চলেন, তো এরকমই অনেক গ্রহ বক্রী হচ্ছেন। তো তারপরে অনেক গ্রহ রাশি পরিবর্তন করছে, নক্ষত্র পরিবর্তন করবেন, রবি, বুধ, শুক্র, এরা সবাই রাশি পরিবর্তন করে চলে যাবেন।
বিভিন্ন রাশিতে বুধ, তারপর আবার নক্ষত্র পরিবর্তন করবেন। এরকম মঙ্গল বৃহস্পতির কথা প্রথমেই বলেছি, তারাও নক্ষত্র পরিবর্তন করবেন। তো এরকম আগস্ট মাসে অনেক কিছু ঘটবে যা দ্বারা তোমাদের জীবনে ছোটোখাটো থেকে শুরু করে বড়সড় পরিবর্তন আসতে বাধ্য, আসবেই নিশ্চিত। তো তার জন্য তৈরি থাকাটা খুব ভালো হবে। তৈরি থাকলে কি হবে না, সাডেন কিছু ঘটে গেলে বা হঠাৎ করে কিছু ঘটলে মানসিকভাবে আমরা প্রস্তুত থাকবো, বিপর্যস্ত না হয়ে, হতাশ না হয়ে আমরা প্রস্তুত থাকবো। তবে আমি বলছি বারবার যে আগস্ট মাস এমন কিছু পরিবর্তন আনবে না যা তোমাদের হতাশ হতে হবে, যার দ্বারা তোমাদের শক পেতে হবে। পরিবর্তন হবে, তবে সেটা পজিটিভ পরিবর্তন, কারণ গ্রহ সন্নিবেশ যা দেখাচ্ছে তা হচ্ছে তোমাদের সমস্ত কিন্তু মিত্র গ্রহে এবং তোমাদের অনুকূলে থাকার গ্রহ সন্নিবেশ। কারণ সমস্ত গ্রহগুলোই তোমাদের মিত্র গ্রহের নক্ষত্রে থাকবে। যেমন ওই যে বললাম, মঘা নক্ষত্রে বুধ শুক্র থাকবে, রবি থাকবে পুষ্যা নক্ষত্রে, শনি তোমাদের গুরুদেবের নক্ষত্র আছেন। তারপর হচ্ছে যে আমাদের বৃহস্পতি ও মঙ্গল থাকবে রোহিণী নক্ষত্রে, তারপরে মৃগশিরায় যাবেন এরকম করে। এবং কেতু আগে থেকেই চন্দ্রের নক্ষত্র হস্তায় আছেন, মানে ভাগ্যবতী নক্ষত্রে আছেন। তো পজিটিভ নক্ষত্রগুলো পাবার দরুন প্রত্যেকটা গ্রহ পজিটিভ ফল দেবে। তাই বলছি হতাশ না হয়ে একটা নতুন মাসের জন্য তৈরি হও, নতুন পরিবর্তনের জন্য তৈরি হওয়া যাক। নতুন করে আমরা চার্জ হয়ে আবার নতুন করে কাজ শুরু করি এবং যে পেন্ডিং কাজগুলো আছে সময় মতো ফিনিশ করি। আমরা আগামী দিনে শনির দ্বারা এবং দেবগুরু বৃহস্পতির দ্বারা আমরা উপকৃত হব, পুরস্কৃত হব, আমরা ভালো দিন পাবো। এই আশা রেখে আজকে এইটুকু থাক, এইটুকু এখানেই শেষ করছি।